দেখো স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইবারের কলকাতা পুলিশের পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। এবারে কলকাতা পুলিশের এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছে যেরকমটা দেখতে পাচ্ছ। আর এই প্রশ্নটা কিন্তু যে বিরাট কঠিন বা একদম যে এর আগে কোনো পরিচিত ছিল না এমনটা কিন্তু একদমই নয়। মানে রেলের পরীক্ষাতে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এই প্রশ্ন দেয়, কিন্তু একটু মডারেট কোশ্চেন, ঠিক আছে। অনেকেই তোমরা পারো না, তার জন্য স্পেশালি তোমরা বললে যে এই প্রশ্নটা একদম ফুল অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, তার জন্য ডিটেলসও তোমাদের করে দিচ্ছি। এমন ধরনের প্রশ্ন কিন্তু এবার যে কোনো রাজ্য সরকারের পরীক্ষাতেই পড়বে কিন্তু, কারণ এখন কিন্তু রাজ্য সরকারের প্রশ্ন আপডেট হচ্ছে, তাই সবাই ভালো করে শিখে নাও। আর একবার যদি শিখে নিতে পারো এই টাইপের যত প্রশ্নই আসুক না কেন একদম তুড়ি মেরে করে দিয়ে চলে আসবে, একদম গ্যারান্টি হলো, ঠিক আছে। দেখো এখানে এই প্রশ্নটা এখানে অরিজিনাল প্রশ্নের মধ্যে রয়েছে। এবার আমরা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে কলকাতা পুলিশ কনস্টেবলের এই যে আসা প্রশ্ন, ভালো করে একটা জিনিস খেয়াল করো যে ব্র্যাকেটে বলতে x-2 দ্বারা, দেখো এখানে লিখতে একটু ভুল হচ্ছে, এখানে প্লাস হবে, ঠিক আছে। একটি বহুপদী রাশিমালা, বহুপদী রাশিমালা কি, x এর পাওয়ার 3 প্লাস 6x² প্লাস 4x প্লাস k, এই যে কে, এই যে কেটা দেখতে পাচ্ছ, এই যে কে বিভাজ্য হয় তাহলে কে এর মানটা কত, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হবে, এত দ্বারা বিভাজ্য হয় মানে এটা দিয়ে ভাগ চলে যাবে, এটা মানে এক কথা ডিটেলসে যেহেতু বলেছে তোমাদের বোঝাতে, তাই ডিটেলসে বোঝাচ্ছি। x এর পাওয়ার কিউব x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস k, এটাকে আমি x-2 দিয়ে ভাগ করব। আমার সিধা সাপটা গল্প হচ্ছে এখানে। এবার এটাকে একদম সহজে করতে যাবে কি করে বা সহজে করবে কি করে, কারণ এই ধরনের প্রশ্ন তো এবার আমাদের রেলের পরীক্ষা তো আসেই, একদম কমন প্রশ্ন। এবার তার পাশাপাশি তোমাদের এখন কিন্তু আমাদের স্টেটের যে পরীক্ষা মানে রাজ্য সরকার যে সমস্ত পরীক্ষা কিন্তু এখন এইসব প্রশ্ন ঢোকা শুরু করে দিয়েছে। আর এগুলো যে বিরাট কঠিন প্রশ্ন তেমন না, আজকের ভিডিও দেখলে একদম সহজ মনে হবে, একদম চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এর নিচেরটাকে একটু কায়দা কানুন করতে হয়। নিচেরটাকে কায়দা কানুন মানে কি, যে x-2 = সবসময় 0 বসাবে। দেখো এখানে লিখতে একটু ভুল হচ্ছে, এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানে প্লাস হবে। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে কি এই প্লাসটা সময় সময় ওদিক যদি চলে যায় তাহলে মাইনাস হয়, তাহলে x = -2, এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে x এর ভ্যালু কত, -2। তাহলে x এর ভ্যালু যখন -2 তখন সেটা অনুযায়ী আমরা কাজ করবো। এই যে x যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে মান পুট করব। তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো তো, এই যে x এর পাওয়ার কিউব, এই জিনিসটা অনেকে বোঝো না, মানে x এর ভ্যালু তো আমাদের -2 এবং তার পাওয়ার কত কিউব, ঠিক আছে, মানে -2টা 3বার গুণ, তাহলে -2 গুণ -2 গুণ -2, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ফল রাশি যাই আসুক না কেন সেটা মাইনাসে আসবে। কিন্তু 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, মানে আমরা জানি বেজোড় ভাবে যদি গুণ হয় তাহলে বেজোড় সংখ্যা মানে যদি থাকে, মানে এই যে জোড়া যদি না থাকে, বেজোড় ভাবে যদি গুণ হয় তাহলে সেখানে মাইনাসে আসে, যদি মাইনাসে গুণ হয় তাহলে ওগুলো নর্মালি জানো। তাহলে এইখানটা কি পেলাম, এখানটা থেকে মাইনাস কত 8 পেলাম আমরা, তাই না। তারপরে প্লাস, এখানে প্লাস রয়েছে, প্লাস দিলাম। এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে 6 আর তার x² 6 ইন্টু x এর ভ্যালু তো -2 তার স্কোয়ার, বুঝতে পারছো তো, এটাকে এখানে লিখলাম। তাহলে 6 আর -2 স্কোয়ার নাকি 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে এই যে -2 গুণ -2 কথাটাই বলছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে কত 4, শুধু +4 হলো। তাহলে 6 গুণ 4 মানে কত, 4 6 24, তাহলে 24 আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখানে মাইনাসের কোনো গল্প হলো না। এবার এখানে চলে আসবো, এখানে কি হবে দেখো, জিনিসটা বুঝবে, এখানে ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটা, এখানে তো -2 গুণ অবস্থা, 4 দুগুণে 8, তাহলে -8, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -8 হয়ে গেল, কিচ্ছু করতে হবে না। এখানে প্লাস কত k = সবসময় 0 রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবার 8 এ কত মাইনাস মাইনাস আগে করে নিচ্ছি, তাহলে -16 প্লাস কত 24, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 16 থেকে 24 গেলে 8 থাকে, তাহলে এই যে 8 থাকে না, প্লাস 8 থাকবে, কেন বড় চিহ্ন তো প্লাস, আরে বাবু 1 সেকেন্ড, প্লাস k = 0, তাহলে এই প্লাস 8টা যখনই ওদিক যাবে তখন কি হবে, k = -8 হবে না, তাই আমাদের যে অ্যান্সারটা সেটা কি হলো, -8 হলো। তাহলে বুঝতে পারলে যে আমাদের অ্যান্সারটা কি, এই অপশন বিটা হলো। মানে এটা বিরাট কঠিন না, এবার বোঝানোর জন্য বিষয়টা অনেকটা লেন্দি মনে হলেও হতে পারে, কিন্তু যে ডিটেলসটা আমি বললাম, ডিটেলস না বললে তো দেখে দেখে করে দেওয়া যেত, কিরকম করে দেওয়া যেত, এখানে আমরা বুঝতে পারছি মাইনাস যেহেতু 2, আমার x এর ভ্যালু -2, তার মানে এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছিলাম যে -8 হবে, এখান থেকে প্লাস 2 দুগুণে 4 আর 4 6 24, প্লাস 24 আসলো, মাইনাস এখানে 4 দুগুণে 8 মাইনাসে 8 আসলো, প্লাস k = 0 বসিয়ে দিতে হয়। এই জিনিসটা যদি করি তাহলে এখানে 16 থেকে 24 বাদ গেলে আমরা দেখতে পাচ্ছি 8 ওদিক গেলে কি k এর ভ্যালু কত, আমাদের -8 হয়ে গেল। এইভাবে এইটুকুর মধ্যেই কিন্তু অ্যান্সারটা বানিয়ে দেওয়া যেত, কিন্তু ডিটেলসে বলার জন্য এত কিছু করলাম। তো আশা করি বুঝতে পারলে। যদি অঙ্ক করতে হয় দেখেই তোমরা কিন্তু ডাইরেক্ট কি করবে,
এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যাই থাকুক না কেন ইকুয়াল টু 0 বসাবে, মানে কি এই যে এক্স প্লাস 2 তো ইকুয়াল টু 0 বসাবে, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস প্লাসটাও দিকে গেলে -2, এটা মনে মনে করে ফেলবে, এক্স এর ভ্যালু মনে মনে বের করবে, এটার সাথে সাথে মনে মনে ক্যালকুলেশন করবে, ইকুয়াল টু কে এর ভ্যালু ডাইরেক্ট বেরিয়ে। তাহলে এত কিছু করতে হবে না, এটা কেন করলাম ডিটেলসে বোঝানোর জন্য, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য, তাই ডিটেলসে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পারলে, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো।